বাড়িতে এইভাবে আপনারা একেবারে সুস্বাদু মিষ্টি বানিয়ে নিন। এই নিকুদি খুব সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্নাঘর। আর আজ আমি আপনাদেরই পরিচিতি খুব ভালো মিষ্টি নিকুদি, সেটা করে দেখাবো। এখানে আমি 5 প্যাকেট আমুল গুঁড়ো দুধ নিয়েছি। এই যে দেখুন, 5 প্যাকেট ঢেলে দেব। দুধটা দেওয়ার পরে এবারে এখানে দেখুন ছোট 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা মিক্সড করে নেব। এখানে 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, আর এই অল্প একটুখানি নিতে হবে বেকিং সোডা, আর 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিলাম, আর 1 চামচ চিনি দিলাম, এতে রঙটা ভালো আসবে। এবার খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি দুধ নিয়েছি। এই দুধটা উষ্ণ গরম রয়েছে। এই দুধ অল্প অল্প করে দিয়ে মেখে নেব। মাখাটা দেখুন কীরকম চটচটে হয়েছে। এটা রেস্টে রেখে দিলে ঠিক শেপে এসে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে এখানে আমি 1 লিটার জল দিলাম। 4টে এলাচ নিয়েছি, 4টে এলাচ দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে। এইবার এখানে আমি একদম গুঁড়ো চিনি নিয়েছি 1 কেজি। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু ফুটে উঠলে নাবিয়ে নেব। শিরাটা এবার হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। 5 মিনিট লেগেছে ফোটাতে। 10 মিনিট রেস্টে রাখার পর এবার খুললাম। এবার দেখুন পুরো শেপে এসে গেছে। এইবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। আপনারা এই মিষ্টি ঠাকুরকেও নিবেদন করতে পারেন। ঠাকুরের পরিষ্কার কড়াইতে যদি করেন, আমরা তো দোকান থেকে কিনে এনে করি, আপনারা দোকান থেকে না কিনে এনে বাড়িতে এইভাবে করে ঠাকুরকে নিবেদন করতে পারেন। 5 প্যাকেট দুধ আর 1 বাটি ময়দাতে দেখুন কতগুলো হয়েছে। আর যখন বানাবেন তখন এই রকম লেচি করে নেবেন। এরকম লেচি করে নিয়ে এরকম লম্বা করে নেবেন। আর ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে এরকম ছোট্ট করে নেবেন। নিয়ে এইরকম গোল্লা পাকিয়ে তারপরে এইরকম একটু লম্বাভাবে করে দেবেন। এই দেখুন এইরকমভাবে করবেন। গ্যাস অন করে কড়া বসিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেব কিছুটা। তেল খুব বেশি গরম হবে না, আঙুল রাখা যাবে এইরকমভাবে। এইবার আমি আস্তে আস্তে সবকটি দিয়ে দেব। খুব বেশি গরম তেল ছাড়লে তাইলে কিন্তু পুড়ে যাবে, এই জন্য হালকা তেলে ভেজে নিতে হবে। সবকটা দেখুন কীরকম লাল হয়ে গেছে। এবারে তুলে নেব। সবকটি নিকুদি আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। রসটা হাত দিয়ে এরকম ধরে দেখবেন, যখন দেবেন নিকুদিটা হালকা গরম রয়েছে। এইবার নিকুদিগুলো 5 মিনিট রাখার পর আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে। রসের মধ্যে দেওয়ার পর 3 ঘন্টা অবশ্যই রাখবেন, রসটা যাতে ঢোকে। সবকটা দেওয়ার পর আমি এবার ঢেকে দেব।
3 ঘন্টা রেখে তারপরে দেখুন আমি খুলেছি। এইবার আমি দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে। কত ছোট ছোট করেছিলাম, এবার কতটা ফুলে উঠেছে। এবার আমি ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে। দেখুন কত সুন্দর, ভিতরে তুলতুলে নরম। বাড়িতে এইভাবে আপনারা একেবারে সুস্বাদু মিষ্টি বানিয়ে নিন। এই নিকুদি খুব সুস্বাদু। এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর লাইক করুন ভালো লাগলে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।